সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমি আপনাদের সামনে কিয়ামতের সামান্য দৃশ্য সম্পর্কে একটি গল্প তুলে ধরতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আমরা সাগরকুলের মানুষ, বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা সহ্য করেই আমাদের বেঁচে থাকা, বিপদ মাথায় নিয়ে আমাদের পথ চলা। আমাদের বিপদ মুহূর্তের একটি হৃদয় বিদারক সত্য ঘটনা এখানে উল্লেখ করা হলো। আমি তখন যুবক ছিলাম। একদিন দেখি আকাশে খুব মেঘ, ভাবলাম ঝড় হতে পারে। পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম। সবাই বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলোচ্ছ্বাস, প্রায় 35-40 ফুটের বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে। তখন ভাবলাম বাঁচার আর কোনো উপায় নেই। সবাইকে জোরে আঁকড়ে ধরেছিলাম। 7-8 বছরের এক ছেলে আমার কাঁধে ছিল। পানি এত জোরে এসে ধাক্কা দিল যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল। তখন আমরা অনেক পানির নিচে, পানি আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। তখন পানির উপরে উঠলাম, তখন কোথাও কোনো ঠাঁই নেই, কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না। ছেলেটা তখনও কাঁধে, গলা ধরে আছে। ওকে বললাম, আব্বা তুমি দুহাতে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো, ছেড়ো না যেন, তাহলেই ডুবে মারা যাবে। ছেলেটি কাঁদছে আর বলছে, আব্বা তুমি আমাকে ফেলে দিও না, তাহলে আমি কিন্তু ডুবে মারা যাব। তখন আবার ঢেউ চলছে 2-3 ফুট উঁচু হয়ে। ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্টে সাঁতার কেটে বেঁচে আছি। কোথাও কোনো ঠাঁই দেখা যায় না। তখন ভাবছি আর বোধহয় বাঁচতে পারবো না, জীবন যাই যাই অবস্থা। মনে মনে ভাবছিলাম ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো নিজেই বাঁচতাম। পরে কষ্ট সহ্য করতে না পেরে বলে দিলাম, তুই আমার গলা ছেড়ে দে। ছেলে তখন কেঁদে ফেললো আর কাঁদতে কাঁদতেই বলল, আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না, আমি ডুবে যাব। বারবার বলার পরেও যখন ছেলেটি গলা ছাড়ছে না, তখন আমি হাত ধরে টান দিই। ছেলে আরো জোরে কাঁদে এবং জোরে গলা জড়িয়ে ধরে। আমরা দুজনের কেউ মরতে চাই না, আবার কেউ বাঁচতেও পারছি না। এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা। ছেলের কান্নাতে আমার আর মায়া হলো না। আমি ওর হাতে টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয়। সাথে সাথে ছেলেটি ডুবে যায়, পানির অনেক নিচে চলে যায়। তখন মনে মনে বললাম, বেঁচে গেছি। এর মাত্র 5 মিনিট পর আমার পায়ে উঁচু গাছের ডাল লাগলো। আমি তার উপরে দাঁড়ালাম। সাথে সাথে ছেলেটির হৃদয় বিদীর্ণকারী কান্না জড়িত কথা কানে ভেসে আসলো। চোখে বাঁধ ভাঙা অশ্রু নেমে এলো। তখন ভাবছি, এই তো ঠাঁই পেলাম, তবে কেন আমার ছেলেটাকে পানিতে ফেলে দিলাম? একই করলাম আমি। এইটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না, কত বড় ভুল হয়ে গেল। আমি সেখানে দাঁড়িয়ে জায়গাটাও বুঝতে পারছি। পানি সরে গেলে ওখানে লাশ পাওয়া যাবে। কিছুদিন পর পানি সরে গেল। আমি গাছে ছিলাম, একটু ক্ষুধাও লাগেনি, ঘুমও আসেনি। তারপর ছেলের লাশ সেখানে পেয়ে আরো কষ্ট হলো, যে কষ্ট আমি আজও ভুলতে পারছি না। আমার এখন কয়েকটা ছেলে মেয়ে, আমার বয়স প্রায় 60 বছরেরও বেশি, তবু ওই স্মৃতি আমাকে পাগল করে দেয়। তাই মাঝে মাঝে ভাবি, দুনিয়ায় এই অবস্থা হলে কিয়ামতের দিন কি অবস্থা হবে, যেখানে কোনোদিন মরণ হবে না, কেউ কাউকে সাহায্য করবে না। সম্মানিত দর্শক বিন্দু, আজকে এই গল্প থেকে আমরা বুঝতে পারছি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজেকে বাঁচাতে যদি কলিজার টুকরা প্রাণাধিক প্রিয় সন্তানকে ছুড়ে দিতে পারে, তাহলে কিয়ামতের ভয়াবহতায় মানুষ কি করবে সেটা চিন্তার বিষয়। যে দিবসের বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যেদিন ওই বিকট ধ্বনি আসবে, যেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে, তার মাতা, তার পিতা, তার স্ত্রী ও তার সন্তান হতে, সেদিন তাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। অতএব সচেতন মানুষ মাত্রই ওই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। পার্থিব জীবনে সঠিক প্রস্তুতি তথা সৎ আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপনজন কাজে আসবে না, বরং সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, একান্ত আপনজনও পরিচয় দিবে না। কিয়ামতের সেই ভয়াবহ দিন পরিত্রাণের জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।